في ذلك مكرمين. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. لا حول ولا قوة إلا بالله. 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 لا حول ولا قوة الله لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والشافع المذنبين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا قاضي الحاجات يا مسبب الأسباب يا مجيب الدعوات يا مجيب الدعوات. يا حنان يا منان يا حنان يا منان يا أرحم الراحمين 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 يا أرحم الراحمين. هي الله نزلت بك يا الله يا الله يا رحمن يا رحيم يا جبار يا متكبر يا متكبر يا متكبر يا متكبر. الله أكبر كبيرا الله أكبر كبيرا. يا الله তুমি সবচেয়ে বড়. يا الله তুমি সবচেয়ে বড়. يا الله আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি সবচেয়ে বড়. يا الله আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি সবচেয়ে বড়. الله أكبر كبيرا. يا الله তোমার মুখোমুখি কেউ নেই. يا الله তোমার মুখোমুখি يا الله তোমার মুখোমুখি কেউ নেই. يا الله তুমি তো গায়েবের মালিক. তুমি তো আলিমুল গায়ব. তুমি তো আলিমুল গায়ব. يا الله يا رب العالمين তুমি আমাদেরকে কুরআন দিয়েছো হেদায়েত স্বরূপ বান্দার সুস্থতা স্বরূপ বান্দার পথ নির্দেশনা স্বরূপ. يا الله يا رب العالمين يا الله তোমার কুরআন মুসিরা করে সমস্ত সমস্যা সমাধান করে দাও. আল্লাহ জান্নাতুকে বিনাশ করে দাও. يا الله তুমি ধ্বংস করে দাও. يا الله يا رب العالمين তোমার বান্দাকে তোমার কুদরত থেকে হেফাজত করো. يا الله يا رب العالمين তোমার বান্দাকে কুদরত থেকে হেফাজত করো. يا الله يا رب العالمين সমস্ত জাদুগিরগুলিকে তুমি বের করে দাও. يا الله رب العالمين তোমার কুদরত থেকে তুমি গিরগুলিকে বের করে দাও. সমস্ত জাদুগিরগুলিকে তুমি ধ্বংস করে দাও. يا الله يا رب العالمين সমস্ত জিন জাতি খায়েশ যারা বেদারি আছে আল্লাহ তাদেরকে নষ্ট করে দাও. তাদেরকে দূর করে দাও. তাদেরকে তোমার বান্দাদেরকে হেফাজত করে দাও. তারা বান্দাদেরকে হেফাজত করে দাও. তাদেরকে দূরে সরিয়ে দাও. তারা যদি ধ্বংস যোগ্য হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও. তাদেরকে তুমি বিনাশ করে দাও. يا الله يا رب العالمين বান্দাকে কুরআনের ওসিলায় তুমি হেফাজত করে দাও. يا رب العالمين الله اكبر كبيرا. তোমার নামের বরকত ওসিলা তুমি কবুল করে দাও. يا الله يا رب العالمين তোমার বান্দাকে তুমি সুস্থ নসিব করে দাও. يا الله يا رب العالمين আজকের মজলিসে বৈঠকে তুমি কবুল করে দাও. এই বৈঠকে যেন আল্লাহ তোমার বান্দার জন্য শিফায়ে কামিলা আজিলা নসিব হয়ে যায় সেই তৌফিক দান করে দাও. يا الله يا رب العالمين তোমার বান্দাকে তুমি কবুল করে দাও. বন্দার শিওলা বানিয়ে দাও. يا الله يا رب العالمين নামাজ ইলমের মধ্যে তুমি তাকে ধ্যান দিয়ে দাও. يا الله يا رب العالمين আমলের প্রতি সাথ অর্জন করার তৌফিক দান করে দাও. يا الله يا رب العالمين তোমার বান্দাকে তুমি কবুল করে দাও. يا الله ইখলাস দিয়ে তার পরিষ্কার মুত্তাকিন হিসেবে কবুল করে দাও. يا الله يا رب العالمين তোমার এই গুনাহগার বান্দা তুমি বলেছো তোমার এই কুরআন শিফা. তোমার এই গুনাহগার বান্দা তোমার কুরআনুল্লাহ কারীম থেকে সায়াতে কারীমা পাঠ করেছে মাহবুব. ভুল ত্রুটি কি হয়েছে জানি না. ইয়া আল্লাহ ভুল ত্রুটি কবুল করে দাও আল্লাহ. ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন
তোমাদের বান্দাকে বান্দার খেদমত করার তৌফিক দান করে দাও মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তুমি তোমার বান্দাদেরকে কমজোর বানাইছো মাবুদ, দুশমনের দুশমন থেকে হেফাজত করো মাওলা। তুমি জানেন তুমি মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, দুশমনের থেকে হেফাজত করো মাওলা। শয়তানি থেকে হেফাজত করো। আসমানে উঠে দাও মাওলা। জমিনের ওয়ালা জমিনে দাওয়াত করে দাও মাওলা। জমিনের ওয়ালা জমিনে দাওয়াত করে দাও আলী। তুমি ফিরাইও না মাওলা, তুমি ফিরাইও না মাওলা। তুমি তো কাফেরদেরকেও তাদের মনের বাসনা পূরণ করো, তুমি জালেমদেরকে মনের বাসনা পূরণ করো মালিক। নাফরমানদেরকেও মনের বাসনা পূরণ করো। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যারা তোমাকে এক আল্লাহ বলে স্বীকার করে না তাদের মনের বাসনা পূরণ করো, তাদের প্রত্যাশাও তুমি পূরণ করো। তোমার এই বান্দা সাক্ষী দিচ্ছে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তুমি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তোমার মনে মহত্ব কারো না। তোমার এই বান্দাদের ফরিয়াদ করে কবুলাত মঞ্জুর করে নাও আলী। তোমার এই বান্দাদের ফরিয়াদ কবুলাত মঞ্জুর করে নাও মাওলা। তোমার এই বান্দা যেন আল্লাহ তোমার কুদরতের আশ্রয়ের মধ্যে পরিপূর্ণ শিফা কামনা আযিলা দান করে দাও আল্লাহ। এই গুনাহগার বান্দা অদম হিসাবে যতটুকু আমার চেষ্টা ছিল মাওলা, আমি চেষ্টা করতেছি। আমার চেষ্টার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কমতি থাকে মাওলা, তুমি আমাকে মাফ করে দিও। হয়তো আমি আমার দায়িত্ব থেকে পরিপূর্ণ আদায় করতে পারি নাই মাওলা, ভবিষ্যতে যেন পরিপূর্ণ আদায় করতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ। কতটুকু ভুল ত্রুটি থেকে সংশোধন করবার তৌফিক দান করে দাও মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার বান্দাকে তোমার সেবা দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس، من الجنة والناس، من الجنة والناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين برحمتك يا أرحم الراحمين. কালকে কখন ঝামেলা হচ্ছিল এটা আসলে স্পষ্ট যেটা আর কি হুজুরের এবং আমাদের অ্যানালাইসিসে যেটা আসে এটা হচ্ছে স্পষ্ট ওনাকে দাবি করে এটা ওনার জিনগত সমস্যা, জিনগত সমস্যার ব্যতিক্রম আচরণ, রাতের বেলা চেপে ধরে রুখে করে যাওয়ার পরে ওনার উপর আক্রমণ, এটাই হচ্ছে একদম ন্যাচারাল, মানে স্বাভাবিক সবার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত
রুকিয়া করার দ্বিতীয়বারেও ওনার মধ্যে ওই ব্যতিক্রম আচরণ থেকে যায়। আর জাদুর ক্ষেত্রে কি হয়, লুকায়িত থাকে, ওই জিন সরে যায়, খাদেম জিন আর থাকে না, খাদেম জিন শক্তি কম থাকে, এরা দুর্বল হওয়ার কারণে যতবার আয়াত পড় করছি অতবার এই দেখছে মানে সে এসে শরীরে বসবে। এখন সে কি করবে, ওই যে জাদুর যে গিটগুলো আছে, এই গিটগুলো দ্বারা ওই যে এগুলোকে রিনিউ করবে, মানে এটাকে আবার পুনর্বার জাদুর গিটগুলো দেওয়ার চেষ্টা করবে। এখানে আপনাদেরকে বলা জরুরি, সতর্ক থাকা, মানে নিয়ম মেনে চলা এবং অজু অবস্থা থাকা। এটা ভুলেও মানে মিস্টেক করা যাবে না। মানে উনার অসুস্থতা, মানে বিশেষ যদি কোনো অসুস্থতাও আসে, ওই ক্ষেত্রে উনার অজু অবস্থা থাকতে হবে। মানে সে এসে আবার এই গিটগুলোকে রিনিউ করবে, তখন আবার তার ভিতরে মানে এরকম অনেক পেশেন্টের ক্ষেত্রে প্রায় 1-150 পেশেন্টের ক্ষেত্রে সেম অনুরূপ হচ্ছে। তারা গেছে যাওয়ার পর অবহেলা শুরু এতে কি হয়েছে, অসতর্কতার কারণে এই খাদেম জিন আবার আসে, কি করে এই গিটগুলোকে আবার এবং যারা জাদু করে, জাদুকারেনি বেশিরভাগ তো জাদু নারী দ্বারা সব মানে হয়, নারীরাই জাদু করে, নারী দ্বারাই জাদুটা। আর জাদুকর যারা আছে তারাও এটা দুইটাই প্রক্রিয়া করে। এক হচ্ছে ধরেন জাদু করার ক্ষেত্রে তারা আপনাকে ব্যবহার করে, আপনি মা বাবাকে, জাদুকারিনী বা জাদুকর দুইজনেরই হাতিয়ার হচ্ছে মা পিতা, মানে পৈতৃকভাবে তারা কোনো জাদু করতে পারে না। জাদু ফলানোর জন্য মায়ের জরুরত হয়, মানে মায়ের নাম জরুরত হয়, মায়ের বিষয়ে জরুরত হয়। এই ক্ষেত্রে আপনিও সতর্ক থাকেন, কারণ এখানে মানে আপনার সতর্কতার সাথে তার সম্পর্ক আছে, বুঝছেন? মানে এখানে গিফটটা যখন তারা দেয় তখন সময় আপনাকে দিবে আগে, তারপর দিব না, আপনার নামের উপরে দিবে, তার উপরে এর দ্বারা আপনার উপরে প্রভাব পড়বে আর আপনার দ্বারা ওনার উপরে প্রভাব পড়বে, যার কারণে আপনারা দুইজনেই মানে অজু অবস্থা। আপনার বিশেষ করে এগুলো না খাইলেও চলবে, খাওয়ার ইচ্ছা আপনি খেলে সুস্থ হবে। যদি পেটের মধ্যে বেশিরভাগই খাওয়ানো জাদু যেটাকে বলে বদহজম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো জাদু মনে করি খাবারের মধ্যে শুধু মানুষ নিতে পারে, এটা ভুল। অদৃশ্যভাবে মাগরিবের সময় আপনি কোনো খাবার যদি খোলা রাখেন, মানে ডাকনা ছাড়া, জিন রাশি জাদু দিয়ে অদৃশ্যভাবে এটা দেখা যায়, তখন আমরা ওই খাবারটা খেয়ে ফেলি, আমাদের পেটের সমস্যা। তো ওনার এগুলো খাবারের ব্যাপারে কোনো রকম ত্রুটি করা যাবে না। আপনি যে সোনাপাতার যতদিন পর্যন্ত রুবি না করবে, না বের করবে পেট থেকে, মানে জাদু যতক্ষণ পর্যন্ত না বের হবে ততদিন পর্যন্ত চলা থাকবে। ভূমি বের হওয়ার পর উনি কালকে ভূমি করছি কিন্তু এই ভূমি আসতেই হবে না। পড়াইছে মাসকুন দোয়াগুলো প্রতিদিন ইয়ে করবেন, মানে এটা একদম জরুরি। আজকে নেওয়ার পরে আপনারা আবার কালকে আপনাদের সেশন কমপ্লিট হবে, বুঝছেন? আপনি কালকে আপনি আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। কালকে কালকে ওনারা যে সোনার পাতার পানিটা আজকে খাওয়াবেন, কালকে সকালে খাওয়ানোর দরকার না। এই যা কিছু আছে এমনকি অলিভ অয়েল তেল সহকারে কালকে আবার নিয়ে আসবেন, কালি জিরাও নিয়ে আসবেন। যা ব্যবহার করবেন আজকে, কালকে রুকিয়াতে ওগুলো অ্যাড করবেন। আর আজকে কালি জিরা তেল যেটা আছে, ওই অলিভ অয়েল তেলের মধ্যে একটু পানি মিক্স করে নেবেন, কারণ অলিভ অয়েল তেল আমাদের কাছে প্রতিদিন রুকিয়া করতে হয়। মানে আপনার যেগুলো সে ব্যবহার করবে, মানে 3 দিনের রুকিয়ার মধ্যেই এগুলো থাকতে হবে তার, বুঝছেন? আর এগুলো তো খাবার নিয়ে আমি বলেই দিচ্ছি আপনাদেরকে, মুরগিগুলো খাওয়াবেন খাবারের সাথে, আবার আলাদা খাওয়াবেন, এখনই খাওয়াই দেবেন না। আমি দিয়ে 3 বার নিয়ে খান, হালতালুতে নিয়ে খান, তালুতে নিয়ে খেলে বলেন। হ্যাঁ হালতালু ডালেন, সমস্যা নেই খান। তালুতে করে মধু খাওয়ার নিয়ে হালতালুতে নিয়ে খাওয়া। এখন আপনি একটু কষ্ট করে খেয়াল রাখেন, না মধু আলাদা খাবে, মধু আর কালি জিরা খাবে, মধু কালি জিরা শুধু গলার মধ্যে যখন কালি জিরা পানি আর মধু আর হচ্ছে পানি পড়া মধু আর তেল
জৈতুনের তেলটাকে অল্প করে মধ্যে নেবেন, একদম মিক্স করে ভালোভাবে, তারপর গলায় দিবেন। গলার গিটটায় সমস্যা করতেছে, এটা দিয়ে তুমি ওনাকে দম বন্ধ করে চাপে, মানে তার প্রেশার করার জায়গাটা হচ্ছে তার গলা। এখনো তো তার মধ্যে আজকে এরকম দেখা যায় ওনার মানে টোটালি খাদেন জিন ওনার শরীর থেকে সরে গেছে। সে হয়তো ওই বাড়িতে গেলে একা পেলে হয়তো কিছু একটু ভয় দেখাইতে পারে বা অন্যভাবে দূর থেকে তাকে প্রভাব বিয়ে করতে পারে, কিন্তু এমনিতে আর শরীরে ঢুকার তার অনুমতি নেই, সে আর শরীরে ঢুকতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ যতদিন চাবে তাকে শিক্ষা দিতে। কিন্তু আগামীকালকে এই সোনা পাতার পানি সে সবগুলো নিয়ে আসবে। কালকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনার পেট থেকে, পেট থেকে গিটটা বের করার জন্য। কালকে ওনার লাস্ট চেষ্টা, আর ওনার যেইভাবে হোক একে একসাথ করে ফেলে, মিক্স করে ফেলে, প্রতিদিন মিক্স করে ফেলবে, একটার সাথে একটা মিক্স করে ফেলবে। ওনার সমস্যা কি আগে বলতে হবে, সমস্যা হলে চিকিৎসা। ওনার সমস্যার উপর চিকিৎসা হবে না, সবার সমস্যা আলাদা আলাদা, চিকিৎসা আলাদা আলাদা। বেশি সিরিয়াস আমি লক্ষণের কথা বলেন, আমরা আন্দাজি বলি না যে আমাদের এটা আছে। আপনারা করবেন, আপনার নাম বলেন। নোহা, সিদ্ধাতুল মুনতাহা নোহা ডাক নাম লাগবে। বয়স কত? আপনার নাম, মায়ের নাম, বাবা মার নাম বলুন। না, বাবার নাম বলেন। আমাদের তো জাদুর কাজ না, আমরা নারীর নাম দিয়ে কি করি, আমাদের পুরুষের নাম লাগবে। আপনার এই থানা তো রাইফুরি। আমি আপনাকে বলি, ওনার মানে জাগ্রত অবস্থায় এই সমস্যাগুলা উনি ফেস করে কিনা। আপনি যেমন ধরেন ইবাদত মানে করতে মন চায় না, অনীহা আসে, নামাজ পড়তে অনীহা আসে কিনা, কোরআন ও আজানে অস্বস্তি বা কোনো অদৃশ্য কণ্ঠ শোনা যায় কিনা, মানে ক্লিয়ার বলতে হবে, তাহলে তো আমরা চিকিৎসা করতে পারতাম না। অস্বস্তি বা কোনো ধরনের এরকম আজান শুনলে বা একটু খারাপ লাগে কিনা, কল্পনার মতো দৃশ্য, মানে নিজে থেকে কিছু বলার দরকার নেই, যেটা হয় এটা বললেই হবে। কল্পনার মতো দৃশ্য দেখা যায় কিনা কখনো জাগ্রত অবস্থা, মানে জাগ্রত অবস্থা মনে হয় আপনি অনেক দূরে আছেন, একটা কল্পনার মধ্যে আপনি অনেক স্বপ্ন দেখিয়ে এলেছেন, কিন্তু আসলে কিছু বাস্তবে নেই। বুঝছি। তারপর হচ্ছে হঠাৎ আচরণ, রুচি, স্বভাব পরিবর্তন হয় কিনা, মানে আচরণ একটু মানে খিটখিটে। হ্যাঁ, ও তাহলে তো কথা কানাই। অতিরিক্ত রাগ, কান্না করে কিনা রাগ উঠলে, হতাশা, অলসতা আছে নি, মানে কাজ টাজ করতে চান, মাথা ব্যথা বা শরীর কোমর পিছিয়ে কোনো ব্যথা আছে কিনা, চিকিৎসা কোনো চিকিৎসা করছেন কাজ হয় না এরকম হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা, মানে রোগ ভালো হয়েছে কিনা, অজ্ঞান হয় কিনা কখনো এই অবস্থা, শ্বাসকষ্ট হয় কিনা, বমি খিচুনি হয় কিনা। আচ্ছা, ঠিক আছে। টয়লেটে বেশি সময় থাকে কিনা, একা একা কথা বলে কিনা, কারো মানে মনে হয় যে একা একা কারোর সাথে কথা বলতেছে, এটা হয় না। ঘুমন্ত অবস্থার লক্ষণগুলো আপনি উনি বলতে, ঘুমন্ত অবস্থা ঘুমে থাকে, এটা উনি বলতে পারবে না। স্বপ্ন দেখে চমকে উঠে,
ভয়ঙ্কর স্বপ্ন দেখে আর ঘুমের মধ্যে খায়, হয়েছে বুঝছি, ওনারাও খাওয়া হয়। এই রোগটা বেশিরভাগ ছোট মেয়েদের, মাদ্রাসার স্টুডেন্ট, ওদিকে মাদ্রাসার উঠে করতে গেছিলাম আমার ওস্তাদ আর আমি সহ। তাই বিশ্বাস করবেন না, হিপসখানায় মাদ্রাসার স্টুডেন্ট প্রায় 30+ হবে, সবাই জিনে আক্রান্ত। প্রধান কারণ কি? ও যে তারা ঘুমের মধ্যে খায়, মানে জিন আসি তাদেরকে কি খাওয়ায়, এরা খায়, খালি চাবর 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 করে। মানে এই সমস্যাটার কারণে মানে স্টুডেন্টরা পড়াশোনা কোনো মনোযোগ নয়, কিচ্ছু নয়, শুধু বিশৃঙ্খল। রুকিয়া করার পরে বিশ্বাস করুন আমরা তো ভয় পাইছি, 13-14 জন মানে এক প্রকার স্ট্রোকের মতো মানে ঘুরে পড়ে গেছে, ভিন্দি গেছে। পানি টানি দিয়া, প্রেশার দিয়ে, ইলেকট্রিক মেশিন দিয়ে চাপ দিয়ে তারপর তাদেরকে ইয়ে করতেছে। মানে এক প্রকার ইনস্থিতিয়া করার পর যেটা হয়, মানে সিজার করার আগে স্থিতিয়া করার পর, এটা কিন্তু এক প্রকার ডেথ, মানে মারা যায়। মারা যাওয়ার পরে তাকে আবার রিটার্ন করা হয়। এটা কিন্তু খুব মারাত্মক বিষয়। একটু 19 বিষয় শুই, যদি একটু 19 বিষয়, একজন মার সাথে সাথে মারা যাবে, তাৎক্ষণিক মারা যাবে। ঠিক এই অবস্থা হয়েছে। মানে আমরা এক প্রকার কি বলবো, সত্যি কথা আমরা নিজেরাই ভয় পেয়েছি যে জিন ধরে মানে মানে আসলে কিছু জিনের মধ্যে ইফরিত জিন যারা বলে, ইফরিত নাচ হচ্ছে সবচেয়ে দুর্বল জিন। এই যে ওনাদের ক্ষেত্রে খাদেম জিন যাদেরকে ব্যবহার করে, এরা খুবই দুর্বল। এরা জিনদের উচ্চ বংশীয় যারা, তারা তাদের পা টিপায়, হাত টিপায়, তাদেরকে মারে, তাদেরকে বিল্ডিং করায়, কাজ করা, এরা বসে থাকে। আর এই খাদেম জিনগুলো দিয়ে কিন্তু জাদু পাঠানো। কিন্তু ইফরিত জিন এরা হচ্ছে বিশেষ ফোর্স, এমনকি তারা সরাসরি ইবলিসের সাথে যোগাযোগ করতে পারে। মানে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সামুনকে বানানো হয়েছে, তেমন জিনদের প্রথম পুরুষ ছিল, আদি পিতা ছিল সামুন। বানানোর সময় সে আল্লাহর কাছ থেকে 3টা গুণ চেয়ে নিছে। এর মধ্যে এই 3 গুণের বিশিষ্ট বংশধর হচ্ছে ইফরিত, আর কেউ না। আর আশিকি জিন যাদেরকে বলে, মানে আসমানে উড়ে পাখা বিশিষ্ট, এরা হচ্ছে আশিকি জিন। এই 2টা গোত্র এত শক্তিশালী আপনি ভাবতে পারবেন। এমনকি এত শক্তিশালী, কাউকে গাছে উঠে আছাড় দিয়ে মাইরা ফেলতে পারবে। বুঝছেন নি আপনি কত শক্তিশালী? উনার ক্ষেত্রে যে খাদেম জিন, এরা শুধু ওয়াসওয়াসা দিতে পারবে, তাকে গিট দিতে পারবে, কোনো ক্ষতি করতে পারবে না। তাকে ভয় দেখাতে পারবে, ধরেন গলা কাটা, রক্ত, এসব দেখায় ভয় দেখাতে পারবে, অন্য কোনো শক্তি নেই। মানে ভয় দেখানো ছাড়া এদেরকে, এরা এই ভয় দেখানো ছাড়া অন্য কোনো শক্তির বিশিষ্ট জিন না। জিনদের মধ্যে সামু আদি পিতার যে শক্তি পাইছে, তাদের মধ্যে বিশেষ জাত হচ্ছে ইফরিত আর হচ্ছে আশিকি জিন। এই যে ওনার ক্ষেত্রে ওনাকে যেটা খাওয়া হয়েছে, এটা হচ্ছে আশিকি জিন। আশিকি জিনরা কি করে? এরা ওই যে মানে প্রেমিক জিন বলে আর কি, যেটা প্রেমিক জিন। এরা অল্প বয়স থেকে টার্গেট করে, নারী হইলে পুরুষদেরকে টার্গেট করে, পুরুষ হইলে নারীদেরকে টার্গেট করে, মানে পুরুষ জিনরা নারীদেরকে টার্গেট করে। তো এই ক্ষেত্রে মাদ্রাসার স্টুডেন্ট মনে 10-12 জনকে এই শুধু আশিকি জিন। বিশ্বাস করবেন, এমনকি আমাদের আকিকি পর্যন্ত পথে অ্যাক্সিডেন্ট মানে করানোর এক প্রকার মানে ইয়ে বলছে, মানে তাকে আঘাত করতে চাইছে, মানে সে কেন তাকে রুকিয়া করছে এটার জন্য তার উপর আক্রমণ করছে পথে, এমনকি তার সন্তানের উপর আক্রমণ করছে। মানে তার বাসায় গিয়ে মানে রুগী দেখছে মাদ্রাসায়, এখান থেকে তো চলে আসছে, ওই জিন বিরক্ত হয়ে মানে তার উপর রাগান্বিত হয়ে সে তার বাসায় গিয়ে তার সন্তানের উপর আক্রমণ চিন্তা করছে। মানে এরা এবার শক্তির বিষয় তার বলার দরকার না, মানে তারা মানে রাগ করলে এরকমও করে, কিন্তু এর মানে আমরা হেরে যাওয়ার মতো না, বা আমরা এটাতে হারবো না।